কিভাবে বাড়িতে বসে মাত্র 5 মিনিটে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে পারবে জানবো এই ভিডিওয়। এর জন্য আপনার 7টা ডকুমেন্ট দরকার হবে: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের ফটো, সার্টিফিকেট যদি থাকে, নিজের পাসপোর্ট সাইজের ফটো, মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট। সবার আগে এই 7টা ডকুমেন্টের ছবি তুলে নাও। সবথেকে ইম্পর্টেন্ট, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা, মানে যেখানে আইপিএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডিটেলস লেখা থাকে, তার ছবি তুলে নিন। সিম্পলি ফোনে ছবি তুলে নাও, তারপর চলে এসো ফটো টু পিডিএফ এই ওয়েবসাইটে, গুগলের উপরে আই লাভ পিডিএফ এ চলে আসো, কনভার্ট জেপিজি টু পিডিএফ এর উপরে ক্লিক করো। এবার এর উপরে ক্লিক করে সেই সমস্ত 7টা ইমেজ সিলেক্ট করার পরে ইমেজ এইরকম দেখাবে। এইবার তুমি নিচে কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করো। সেম প্রসেস মোবাইল দিয়েও হবে, আমি এখানে অন্য ছবি দিয়ে দেখাচ্ছি কারণ প্রাইভেসি ম্যাটার্স। তারপর ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে পুরোটা ডাউনলোড হয়ে গেছে। সব থেকে বেস্ট হবে তুমি একটা করে ছবি আপলোড করো এবং ডাউনলোড, এতে ঝামেলা কম হবে। একটিও স্টেপ মিস করলে ভুল হয়ে যাবে। তো মন দিয়ে পুরো ভিডিওটা দেখ। ডাউনলোড হয়ে গেলে আমাদের ডিটেলস রেডি এবং যা যা জিনিস লাগবে এবার আমরা ডিরেক্ট ফর্ম ফিল আপ করব। তার জন্য নিচে একটি লিঙ্ক পেয়ে যাবে, তারপরে ক্লিক করো এবং চলে আসবে এই ওয়েবসাইট। এটা পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথীর অফিসিয়াল পোর্টাল। এখান থেকে তুমি বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবে। এটা আজকের দিনে মানে 17ই ফেব্রুয়ারি রাত 12টা থেকে চালু করা হয় সক্রিয়ভাবে। এবার এখানে তুমি নিজের ফোন নম্বরটি দিয়ে দেবে, যেমন আমি দিয়ে দিলাম। নিচে তুমি ক্যাপচা অপশন পাবে, মানে উপরে যে টেক্সটটা দিয়ে দিলাম। গেট ওটিপি অর স্ক্রিন পিনে সিক্রেট পিনে ক্লিক করবে। নিউ সিক্রেট পিন ইজ সেন্ট, তোমার মোবাইল নাম্বারে চলে গেছে, সেটি এখানে লিখে দেবে। দেখতে পাচ্ছ আমি পিন দিয়ে দিয়েছি। এবার ভেরিফাই পিনের উপরে ক্লিক করব। আচ্ছা, এটা হলো মেন পার্ট। সবার প্রথমে নিচে লিঙ্ক পেয়ে যাবে, ওর উপরে ক্লিক করো। ক্লিক করলে তুমি অফিসিয়াল পেজে চলে আসবে। এবার এখানে সামান্য কিছু ডিটেলস সাবমিট করতে হবে। তো সবার প্রথমে মোবাইল নাম্বার, সাইডে আধার নাম্বার, তার নিচে প্রথম নামের যে শব্দটা, তারপরে মিডিল নেম, পদবি, লাস্ট নেম দিয়ে দেবে। তার নিচে মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা সেটা দেবে। তার পাশে ইমেল আইডি যদি থাকে দেবে এবং দেওয়ার চেষ্টা করবে। জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল। ডেট অফ বার্থ সিলেক্ট করবে। নিচে বাবার নাম, পাশে মার নাম, আর যদি স্পাউস থাকে বা স্বামী বা স্ত্রী সেটা লিখবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তার পাশে ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি। যদি কোনো কিছুই না থাকে তাহলে জেনারেলের উপর ক্লিক করবে, আর যদি এসসি, এসটি বা ওবিসি সিলেক্ট করো তাহলে সার্টিফিকেট নম্বর অবশ্যই দেবে, যেটা তুমি এসসি সার্টিফিকেটের একদম উপরে বাঁদিকের কর্নারে পেয়ে যাবে। মোটামুটি 15 থেকে 16 সংখ্যার একটা ডিজিট। নিচে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড সিলেক্ট করবে। তার নিচে হাউস নাম্বার, মানে তোমার ঠিকানা দেবে। গ্রাম শহরের নাম দেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। উত্তর 24 পরগনা রয়েছে, 24 পরগনাস নেই, তো সেইভাবে সিলেক্ট করবে। তার তলায় এরিয়া, ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। তার তলায় তার পাশে ব্লকের নাম যেটা আছে অপশান থাকবে, সেখান থেকে সিলেক্ট করবে। তার নিচে পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার মানে তোমার যেটা পঞ্চায়েত সেটা সিলেক্ট করবে, বা ওয়ার্ড যদি হয় সেটা সিলেক্ট করবে। পিনকোড, পাশে স্টেট, তার নিচে কোন বোর্ডে ক্লাস 10 পাস হয়েছিল, সিবিএসসি, ডাব্লিউবিএসসি অ্যান্ড আদার্স যে বোর্ডগুলো রয়েছে, তার পাশে রোল এবং নাম্বার, তার পাশে কত সালে পাস হয়েছিল সেটা লিখবে। তারপরে যেটা আসে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, সর্বোচ্চ কোন ক্লাস পর্যন্ত গেছে। এখানে বয়সসীমা 21 থেকে 24, তো আশা করা যায় 12 পাস বা ক্লাস 10 পাস বা গ্রাজুয়েশন তুমি লিখতে পারো। এখন অকুপেশন কি, ছাত্র না ব্যবসা না কি করছো, স্টুডেন্ট লিখবে। তার নিচে ব্যাংক নেম, মানে ব্যাংকের নাম লিখবে, নিজের নাম না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই। তার পাশে ব্রাঞ্চের নাম লিখবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। এই ডিটেলসগুলো ব্যাংকের পাসবুকের প্রথম পেজে পেয়ে যাবে। তার তলায় নিচে নো করবে। নো মানে তুমি অন্য কোনো সরকারি কোনো কিছু নাও না, আর যদি নিয়ে থাকো ইয়েস করতে। এখানে নো করবে। সাবমিট ডিটেলসে ক্লিক, এটা সেভ হয়ে যাবে। তারপরে আমরা সেকেন্ড পেজে চলে আসবো। এখানে অনেকটা এইরকম দেখাবে। এখানে যে 7টা ডকুমেন্টের কথা বলেছিলাম, টোটাল 8টা, সেটা সিলেক্ট করবে, সেভ ডকুমেন্ট করে পাবলিশ করতে। এখানে সবার আগে সিলেক্ট করলেই দেখতে পাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, পাসবুক, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, রিসেন্ট ফটো, সিগনেচার, এই অপশানগুলো পাবে। এক এক করে অপশান সিলেক্ট করবে, ফাইল সিলেক্ট করবে, সেভ ডকুমেন্টে ক্লিক করবে। এক এক করে সিলেক্ট করবে, আর এখান থেকে বাকি অপশানগুলো অটোমেটিক্যালি নেক্সট রিলোডে গায়েব হয়ে যাবে। মনে রাখবে সিগনেচার এবং ফটো জেপিজি বা পিএনজিতে আপলোড করবে, বাকি সবগুলোই পিডিএফে আপলোড করতে হবে উইদিন 300 কেবি, যেটা গত রাতে 200 কেবি ছিল, তো ওটা দেখে নেবে কত এখন লিমিট রয়েছে। তো এই হলো মোটামুটি ডকুমেন্টসগুলো। সবার প্রথমে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, কাস্ট সার্টিফিকেট, তোমার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। এগুলো এক এক করে সাবমিট করার পরে তোমার সামনে এমন একটা
পেজ ওপেন হবে, মানে তুমি সাবমিট করলে এখানে ফাইল নেম দেখাবে, সেভ ডকুমেন্টে ক্লিক করবে। প্রত্যেকটা ডকুমেন্ট সেভ হয়ে যাওয়ার পরে তুমি এখানে টিক মার্ক দেখতে পাবে ভিউ আপলোডেড যে ডকুমেন্ট সেটা, নাহলে তুমি ডিলিট করে আবার রি আপলোডও করতে পারো। মেক শিওর সবগুলো তুমি এখানে সাবমিট করেছো প্রপার। এইভাবে ডকুমেন্ট সাবমিট হয়ে গেলে নিচে রেডি টু সাবমিটে ক্লিক করবে। তারপরে ফাইনাল স্টেপ, যেখানে কিচ্ছু করার দরকার নেই, টিক মার্ক করবে যে তুমি এটা ডিক্লেয়ার করছো এবং টিক মার্ক করার পরে নিচে সাবমিটে ক্লিক করবে। তারপরে তোমার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার চলে আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করে সেটা ডাউনলোড করে নেবে। তারপরে যদি হোমে ক্লিক করো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করো, সেম তোমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ক্লিক করবে, তোমার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি থাকবে সেটা চলে আসবে। তো এইভাবে বাড়িতে বসে খুব সহজেই এই ফর্ম ফিল আপ করতে পারবে।